রাজবল্লভ ঢাকায় নিবাইশ মোহাম্মদের সহকারী ছিলেন এবং যবন রাজাদিগের অধিকার সময়ের প্রথা অনুসারে প্রজার সর্বনাশ করিয়া অনেক ধন সঞ্চয় করেন। তিনি ওই সময় মুর্শিদাবাদে উপস্থিত থাকাতে সিরাজউদ্দৌলা তাহাকে কারাগারে বন্ধ করিয়া তদীয় সমুদায় সম্পত্তি রুদ্ধ করিবার নিমিত্ত ঢাকায় লোক প্রেরণ করিলেন। কিন্তু রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস অগ্রে ওই সংবাদ জানিতে পারিয়া সমস্ত সম্পত্তি লইয়া নৌকারোহণ পূর্বক গঙ্গাসাগর অথবা জগন্নাথ যাত্রাচ্ছলে কলিকাতা পলায়ন করিলেন এবং 17 মার্চ তথায় উপস্থিত হইয়া তথাকার অধ্যক্ষ শ্রীযুক্ত ড্রেক সাহেবের অনুমতি লইয়া নগর মধ্যে বাস করিলেন। তিনি মনে মনে নিশ্চয় করিলেন, যাবৎ পিতার মুক্তি সংবাদ না পাই ততদিন এই স্থানে অবস্থিতি করিব। রাজবল্লভের সম্পত্তি এইরূপে হস্ত বহির্ভূত হওয়াতে সিরাজউদ্দৌলা অত্যন্ত বিরক্ত হইলেন এবং কৃষ্ণদাসকে আমার হস্তে সমর্পণ করিতে হইবে এই দাওয়া করিয়া কলকাতায় দূত প্রেরণ করিলেন। কিন্তু ওই লোক বিশ্বাসযোগ্য পত্রাদি প্রদর্শন করিতে না পারিবাতে ড্রেক সাহেব তাহাকে নগর হইতে বহিষ্কৃত করিয়া দিলেন। কিছুদিন পরেই ইউরোপ হইতে এই সংবাদ আসিল যে অল্পকালের মধ্যেই ফরাসিদিগের সহিত ইংরেজদিগের যুদ্ধ ঘটিবার সম্ভাবনা হইয়াছে। তৎকালে ফরাসিরা করমণ্ডল উপকূলে অতিশয় প্রবল ও পরাক্রান্ত ছিলেন, আর কলিকাতায় ইংরেজদিগের যত ইউরোপীয় সৈন্য ছিল চন্দননগরে ফরাসিদের তদপেক্ষায় 10 গুণ অধিক থাকে। অতএব কলিকাতাবাসী ইংরেজরা আপন দিগের দুর্গ সংস্কার করিতে আরম্ভ করিলেন। এই ব্যাপার অনতিবিলম্বেই অল্পবয়স্ক উগ্রস্বভাব নবাবের কর্ণগোচর হইল। ইংরেজদিগের উপর তাহার যৎপরনাস্তি দেশ ছিল। অতএব তিনি ভয় প্রদর্শন পূর্বক ড্রেক সাহেবকে এই পত্র লিখিলেন, আপনি নূতন দুর্গ নির্মাণ করিতে পাইবেন না, বরং পুরাতন যাহা আছে ভাঙিয়া ফেলিবেন এবং অবিলম্বে কৃষ্ণদাসকে আমার লোকের হস্তে সমর্পণ করিবেন।